Hello everyone, welcome to my channel and welcome to a brand new vlog. বলে যে ছেলেরা কি করে না মেকআপ মাখে না আটা ময়দা এত স্কিন কেয়ার করে না একটু রোদে কি ও বাবা এই সানস্ক্রিন মাখছে ও মাই গড আমি মাখলাম না আমি চুলও ছাড়ালাম না আমি এরকমই বেরিয়ে গেছি বাবারে সেজে গুজে জাস্ট নামাতে যাবে বলে তো ফাইনালি বেরিয়ে পড়েছে অ্যান্ড অলরেডি আমি 45 মিনিট লেট ফার্স্ট টাইম শুটে অ্যান্ড আমি ফাইনালি চলে এসেছি অ্যান্ড এসে পর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে আমি ক্যামেরাটা অন করলাম। প্রথমে ব্লাউজটা পরে পর এখন আমার ফুল হেয়ার ক্রিম্পিং হবে। তার মানে বুঝতেই পারছো কতটা সময় লাগবে, কারণ ফুল হেয়ারটা কার্লস করবে আর ওপেনের মধ্যে থাকবে, তার জন্য ফুল হেয়ারটা কার্লস। আমি জানি না আমার মেকআপ আর্টিস্ট বোরিং হয়েছে কি না হয়েছে, বাট আমি বসে বসে শুধু তাতেই আমি বোরিং হয়ে গেছি। তো অনেক টাইম লেগেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন টাইম লেগেছে ফুল হেয়ার ক্রিম্পিং করতে। দেন দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কমপ্লিট ক্রিম্পিং হওয়ার আগে সবাইকার মেকআপ স্টার্ট হয়ে গেছে। তো তারপর আমার ফাইনালি মেকআপটা চালু হলো। এখন চলছে সিটিএম প্রসেস, যেটা জানো যে এটা বেসিক একটা প্রসেস, সবাই এটা জেনেই থাকবে। তো ধীরে ধীরে আমারও ফাইনালি বেসটা কমপ্লিট হলো এবং খুবই লাইট বেস একটা মেকআপ করেছিল। লাইট বেস মেকআপ করার পর এবার আবার হেয়ারে গেছে। আই মেকআপটা খুবই ভালো করেছে, আমার তো ভালো লেগেছে। দেন লাঞ্চের টাইম হয়ে গিয়েছিলো, আর লাঞ্চে ছিল পোস্ত, একটা সবজি ছিল, চিকেন, ডাল আর শাক ভাজা। এভারেজ ছিল, আমার খাবারটা এভারেজে লেগেছে আমার টেস্ট ওয়াইজ। আর তারপরে লাঞ্চ সবাইকে কমপ্লিট হওয়ার পর হেয়ারটা আরম্ভ হয়ে গেছে আবার সেই একই জিনিস, এতটা কাজ হবে বোরিং। তো ফার্স্টের মডেল ওর আগে অনেক আগে লুক কমপ্লিট হয়ে গেছিলো বলে ওর শ্যুটটা হলো। তারপর কিছু জনের শ্যুট হওয়ার পর আমার শ্যুটটা ফাইনালি স্টার্ট হলো। আর আমার লুকটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। একদম সিম্পল একটা সোভার লুক দিয়েছিল, হোয়াইটের সাথে ব্লাউজ, একটা ব্লু কালারের শাড়ি, তো হোয়াইট ব্লাউজের সাথে কম্বিনেশনটা খুবই ভালো ছিল এবং ওপেন হেয়ার স্টাইলে এই লুকটাও ভীষণ ভালো লাগতো। একটা সিম্পল সোভার এলিগেন্ট লুক দিয়েছিল। তো এখন আমার ফটো শ্যুট হচ্ছে। বাই দ্য ওয়ে আজকের শ্যুটটা অর্গানাইজ করেছিল কেডি স্টুডিও থেকে, মানে মানসী দাস ডিজাইনার। মানসীদির স্টুডিওতে শ্যুট ছিল, প্যাকেজ শ্যুট, সেখানে আমার আজকে। অ্যান্ড আমার মেকআপ আর্টিস্ট ছিল মৌসুমি, খুবই ছোট একটা মেকআপ আর্টিস্ট আমার যে লুকটা করেছিল। তো ও ভালো ভীষণ কাজ করেছে। তো ফার্স্ট ওটা এর এক্সামের পরে শ্যুট, তো ভালোই করেছে, আমার তো ভীষণ ভালো লাগলো। আমি এক্সপেক্ট করবো কি ও আরও আগের দিনগুলোতে ভালো ভালো কাজ করবে। বিহেভিয়ার খুবই ভালো ছিল। অ্যান্ড স্টুডেন্টটা ছিল তনুশ্রীদির। ফাইনালি আমি শ্যুটের লাস্টে চলে এসেছি অ্যান্ড আমার শ্যুট এখানে এন্ড হয়। অ্যান্ড তোমাদের সাথে আমি কিছু
ঝলক শেয়ার করলাম। আমি তো খুবই এক্সাইটেড বিকজ আউটপুট দেখার জন্য। এত সুন্দর সুন্দর ছবি যখন উঠেছে, তো তোমাদের কেমন লাগছে একটু জানাও। তো এবার শ্যুট যখন কমপ্লিট হয়েছে, এবার ড্রেস চেঞ্জিং এর পালা। তো মেকআপ করতে যত না ভালো লাগে, এবার ওঠাতে ততটাই বিরক্তি লাগে। তো মেকআপটা খুবই সুন্দর, ফ্ললেস হয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল মেকআপটা। তো আমি একদম ফ্রেশ হয়ে গেছি। পুরো মেকআপটা এতটাই বেসটা পাতলা করেছিল, তো দেখতেই পাচ্ছ মেকআপের পর মুখটা কেমন একটা কালো হয়ে যায়, বাট আমি রিমুভ করার পর স্কিনটা আমার একদম নর্মালের মতনই লাগছিল। তো এখন বাকিদেরও শ্যুট চলছে। তো ব্লগটা আমি এখানে এন্ড করবো। ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।